লিবার্টি স্টেট পার্কের সামনে। আমরা লিবার্টি স্টেট পার্কে ঢুকবো, কারণ এখানে অ্যাকচুয়ালি এলাম স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য। স্ট্যাচু অফ লিবার্টি দুভাবে দেখা যায়, একটা নিউ জার্সির দিক দিয়ে এই লিবার্টি স্টেট পার্কে এসে কিন্তু প্রচুর হাঁটতে হয় বলে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে বাবা এত হাঁটতে পারবো না। আর আরেকটা হচ্ছে নিউ ইয়র্কে গিয়ে ফেরিতে। হ্যাঁ, তা এখন ফেরিতে এই ঠান্ডার মধ্যে এই হাডসন নদীর ওপরে খোলা ফেরিতে ওরে বাবারে, ওটা গরমকালে এসে দেখবো। তা আজকে একটু সাহস করে পেন কিলার টিলার খেয়ে এলাম। হাডসন নদীর ধার, এটা ওপারে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক। আমরা ঢুকছি লিবার্টি স্টেট পার্কে। অন্ধকার হয়ে এসছে, কিন্তু তাও ঠিক আছে। আবার স্ট্যাচু অফ লিবার্টি গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। একটু কাছে গিয়ে তুলব। অনেক কিছু দেখা যাচ্ছে। এটা আরেকটা ব্রিজ, কি ব্রিজ জানি না। ইউএসএর ফ্ল্যাগ উঠছে। হাডসন নদীর একটা অংশ এখানে ঢুকে এসছে। এই যে স্ট্যাচু অফ লিবার্টি, যদিও এটা পেছন থেকে দেখা যাচ্ছে, লিবার্টি স্টেট পার্কের পেছন থেকে দেখা যায়, ঠিক আছে, তাই সই। আর ওই যে ফেরিগুলো যাচ্ছে, এই ফেরিতে করে স্টেটেন আইল্যান্ড, এই আইল্যান্ডে, যে আইল্যান্ডে স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে, ওখান থেকে ঘোড়ায় আর কি সামনে দিয়ে দেখা যায়। তা সেটা যখন গরমে আসবো তখন দেখবো। এমনি এই নদীর ধারে প্রচণ্ড হাওয়া, হাডসন নদী। অ্যাকচুয়ালি হাতটা বার করা যাচ্ছে না, জমে যাচ্ছে। যাই হোক, দেখাচ্ছি আশপাশটা, বিচটা। পুরোটাই নিউ ইয়র্কের বিভিন্ন আইল্যান্ড দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক এটা অ্যাকচুয়ালি 5টা আইল্যান্ড দিয়ে তৈরি। এই দিকটা হচ্ছে ম্যানহাটন, এই দিকটা হচ্ছে ম্যানহাটন। না পার এটা, এদিকটা লোয়ার। ওয়াটার বার্ডস কিছু দরকার নেই, স্ট্যাচু অফ লিবার্টি দরকার, ঠিক আছে। যাই শেষ পর্যন্ত দেখা হলো। আমি তো ভেবেছিলাম যে এবারে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখা হবে না, যাই হোক পেছন থেকে হলেও দেখা হলো। একটু ভুল ইনফরমেশন দিয়েছি, সেটা হচ্ছে স্টেটেন আইল্যান্ড থেকে ফেরি আসে স্ট্যাচু অফ লিবার্টিতে। একটু ইনফরমেশনটা ভুল ছিল, আমার মেয়ে ঠিক করে দিল, তাই জন্য আবার ঠিক করে বলে দিলাম আপনাদের। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি সমুদ্রই, তাই না, মানে মোহনা অ্যাকচুয়ালি। রাতের আলোয় লিবার্টি স্টেট পার্ক, ভীষণ ঠান্ডা, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত পাত জমে যাচ্ছে।
ঢেউ, কারণ এখানে সামনেই মোহনা, এখানে থেকে মানে নদী এই আটলান্টিকে পড়েছে। আবার আবার এটা মোহনাই না? তাহলে এবারকার মতো স্ট্যাচু অফ লিবার্টিকে বিদায় জানাচ্ছি। পরের বারে এসে নিশ্চয়ই ফেরি করে সামনের দিকটা দেখব, তবে অবশ্যই সেটা গরমকাল হতে হবে। বাই। না, আমরা লিবার্টি পার্ক থেকে চলে এসেছি। এবার আমরা লাইট রেলে চলবো। লাইট রেলটা একটা ট্রামের মতো, লাইট রেলে চড়ে আমরা যাবো আর কি। কোথায় যাবো জানি না। কোথায় যাবো? কোথায় যাবো রে? হ্যাঁ, আগেরটা ফাঁকা হয়ে গেছে। না মেট্রো রেল, না ট্রাম, মাঝামাঝি কিছু একটা, নাম হচ্ছে লাইট রেল। ফাঁকাই আছে। এটা অনেকদিন ধরে চড়ার ইচ্ছে ছিল, শুনেছিলাম লাইট রেল, তাই জন্য চড়লাম। হ্যাঁ, নিউ পোর্টে। আচ্ছা আচ্ছা, নিজে দেখো। হ্যাঁ নিজে দেখো। হ্যাঁ, কি দেখছো? দেখলাম ওইটা তো ও নদীর ওপর সে দেখা যাবে, দেখার তারপর তো দেখতে পেলাম না। যাই হোক, ঠিক আছে। এখান থেকে দেখা যাবে না? মনে হয় তুমি নিজে দেখো আগে। না, দেখা যাবে না। হ্যাঁ, যাবে না। বললাম হোবোকেনে গিয়ে হোবোকেন থেকে লাইটটা ধরে চেঞ্জ করে নেওয়া যেত। হোমওয়ার্কে কি দেখতাম, এইটা মানে যেমন ট্রামের লাইন আছে, ট্রাম লাইনের উপর দিয়ে, ওরকম ট্রামের মতো লাইনের উপর দিয়ে এটা চলে, এই লাইট রেল। নিচটা হোবোকেন, ওপরটা জার্সি সিটি। আমরা এখন যাচ্ছি জার্সি সিটিতে। আমরা নামবো এলিভেটারের কাছে, এলিভেটারটা আবার দেখাবো। ও, আমরা হোবোকেনে নামবো? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমরা যেখানে নামবো সেটাও হোবোকেনই। এবার সেখান থেকে এলিভেটার চড়ে ওপরে উঠে জার্সি সিটিতে যাবো। দুটো জিনিসেই আমার চড়ার ইচ্ছে ছিল, একটা হচ্ছে লাইট রেল, একটা হচ্ছে এলিভেটার। লাইট রেল চড়া হয়ে গেলে এরপরে এলিভেটার চড়বো। আমরা লিবার্টি স্টেট পার্ক থেকে ক্যাবে করে এসেছিলাম নিউ পোর্ট মলে। নিউ পোর্ট মল থেকে এই লাইট রেল চড়েছি। আমাদের স্টেশন এসে গেছে, এই স্টেশনে আমরা নেমে পড়লাম। লাইট রেল, এটা হচ্ছে স্টেশনটা। এই স্টেশন, এই যে এলিভেটার, এলিভেটারে চড়ে এই ওপরে যাব। এই ওপরে হচ্ছে জার্সি সিটি। হচ্ছে এলিভেটার।
লাইট রেলের রেল। স্টেশনটা হচ্ছে ওয়েস্ট সাইড অ্যাভিনিউ। এই চলে এলো আমাদের এলিভেটর, এটাই চড়ে আমরা যাব। এদিকে খুলবে না? দরজা বন্ধ হচ্ছে, এই সাইডে খুলবে। দুদিকেই কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, দুদিকটাই বন্ধ। এই যে চলে এলো। আমরা নেমে পড়লাম, আবার সব আলো টালো দেখা যাচ্ছে। আমরা নিচে হোবোকেন থেকে এলিভেটরে করে জার্সি সিটিতে চলে এলাম। লাইট রেল আর এলিভেটর দুটোই চড়া হয়ে গেল। এই যে জার্সি সিটিতে বেরিয়ে এলাম, এখান দিয়ে একটুখানি দেখাই। এই যে এলিভেটর, এলিভেটর চড়ে অনেকটাই আসে, অনেকটা নিচে হোবোকেন, কিন্তু এলিভেটরটা অনেকটা মানে সুপার ফাস্ট আর কি, তাড়াতাড়ি চলে এলো। এই হচ্ছে জার্সির রাস্তা। আমরা এখন জার্সি সিটির রাস্তা দিয়ে হাঁটছি, সুন্দর সুন্দর বাড়ি এখানে সাজানো গোছানো ক্রিসমাসের জন্য। ওই রাস্তাটা একটু আপহিল, মানে চড়াই, হাঁটতে একটু অসুবিধাই হচ্ছে। এদিকে আবার সে পুরোনো পুরোনো বাড়ির মতো। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, -4 ডিগ্রি টেম্পারেচার। নদীর ধারের মতো অত কষ্ট হচ্ছে না, কিন্তু হাওয়া। বাড়িগুলো সব সাজানো ক্রিসমাসের জন্য। আমি আসলে হাঁপিয়ে যাচ্ছি, একে তো চড়াই, তার উপর হাঁটা, তার উপর ঠান্ডা। রাস্তা দিয়ে হাঁটছি, এইসব বাড়িগুলো। এই যে কি সুন্দর একটা সান্টা ক্লজ, এই বাড়িটা সুন্দর সাজানো, যে মিষ্টি সান্টা ক্লজ, এখানে মেরি ক্রিসমাস। ফাঁকা রাস্তা, আমাদের দেশে এইসব ফাঁকা রাস্তা ভাবাই যায় না। কটা বাজে এখন? 4:30। ফাঁকা রাস্তা, পুরোটাই চড়াই। এইভাবেই হাঁটতে হাঁটতে চলে এলাম সেন্ট্রাল এভিনিউতে। এই যে সেন্ট্রাল এভিনিউতেই রাকার বাড়ি।
এই সেন্ট্রাল এভিনিউ, এই যে লাইট দেখেই চেনা যাচ্ছে। আর কতটা, হ্যাঁ কেন? কতটা বল, কতটা?